আপনার বন্ধন মায়ারুন ইটা সর্বথে আজম ইটা আপনার যুক্তিবাদী চাপ আছে নইব না হয় ঠাই নি তার দুমা উড়াইব হয় দেখ ভাই হাই জুইতে যাইয়া ভাত খাইয়া আসছেন একলগে খাইছে না এই এখন হজাগলা ঘুমো হজাগ আস্তে আস্তে এখন কোয়া জুব্বা লাগাই দিতা আপনারাও দেখিলেই তা না ও দেখিলেই তে যাও আমার মাথা খারাপ পাইতরান না না এটা তো ফুর্তি করতে হয় খালি চোখ মুজি বাজ করলে কামাই করি না কিছু দেখছরি আউয়াও যদি বেঠা থাকে বিয়া দেবার বাদে কইনা বেটি জেদ করো দেই ওলা চাইব সুভাত বইয়া হে গুয়ামুরি আনি জানে খেনে মায়া শুনাই পাইতো বুঝাইছনি এখানে আউয়া তো বিয়া বুঝে নানি হসাই আসিবার মাত নাই হইবা এইন খালি আশায় এরে কোরআনও তো আনির কথা আছে ফালিয়াদ হাকো কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা আল্লাহ কইতরা বন্দারে কম করি আসো আর বেশ করি খান্দো হাসি তৈললা গুয়ামুরি আনি দিতায় ইলা দাঁত চিত্রাইয়া হইলে কমাইতো না গুয়ামুরি আনি দিতায় ঠিক আছে না কিছু ফুর্তিও তো হইতো না গুমর নিশানি করেন হুশ করিও এর কারণে বাইরে জোয়ান মা বাবার দোয়া রাসূলুল্লাহ ফরমান দাওয়াতুল মাজলুম যখন কোন মাজলুমি আল্লাহর দরবারে দোয়া করব এই মাজলুমের দোয়া আল্লাহর জাতে কোন সময় ঘুরাই দেয় না কোনা সুবহানাল্লাহ বাইরে মজলুম হে অন্যায় ভাবে যদি কোনো মানুষরে জুলুম অত্যাচার করে যে মানুষে জুলুম অত্যাচার করে এই মানুষের নাম হইল জালিম আর জানে জুলুম করই এই মানুষের নাম হইল মজলুম এর জন্য রাসূলুল্লাহ ফরমান দাওয়াতুল মাজলুম যখন কোন মজলুমে আল্লাহর দরবারে দোয়া করে এই মজলুমের দোয়ারে কোন সময় আল্লাহ ঘুরাই দেয় না এর কারণে বাইরে জোয়ান আমার বাবাজি হল আমার জোড়াতে অনুরোধ হইল অন্যায় ভাবে কোন মানুষের জুলুম অত্যাচার করিও না আল্লাহর বন্দারে যদি জুলুম অত্যাচার করিলাম আল্লাহর বন্দায় দোয়া করব যে আয় আল্লাহ এই রানীঘাট যাত্রা করে এলাকার মাঝে আমার মতন দুর্বল আমার মতন গরিব কোন মানুষ জমিল নাই আয় আল্লাহ দুর্বল হওয়ার কারণে অভাবী হওয়ার কারণে তোমার বন্দায় জুলুম অত্যাচার করে আমি জমিন উপযুক্ত কোন বিচার পাইছি না আল্লাহ আপনার কুদরতি কৌটো আমি বিচার দিলাম আমার দুয়ারে আপনি মওলায় কবুল করিলাম রাসূলুল্লাহ ফরমান দাওয়াতুল মাজলুম এই মজলুমে 24 ঘন্টার ভিতরে যে কোন সময় দোয়া করব আল্লাহ মজলুমের দুয়ারে ঘুরাই দিতা নাই 2 নম্বরে নবীজি ফরমায় ও দাওয়াতুল মুসাফির যখন কোন মুসাফিরে আল্লাহর দরবারে দোয়া করবা এই মুসাফিরের দুয়ারে কোন সময় আল্লাহ ঘুরাই দিবে না জোরে কোন সুবহানাল্লাহ 2 নম্বরে খার মুসাফির এখন মুসাফির কে কোন মানুষের নাম আছে নি মুসাফির আলী বাইরে মুসাফির কাহাকে বলেন বাড়ির এলাকা ছাড়িয়া 72 তলে 72.5 কিলোমিটার যখন অতিক্রম করবায় করার পরে আপনার নাম হইল মুসাফির বুঝা যাননি হয় 72 তলে 72.5 কিলোমিটার ওর উপরে অতিক্রম করার পরে আপনার নাম মুসাফির আজ আমি আপনার আনিনো 100 কিলোমিটারের উপরে বুঝাইছেন তবে আমার মুসাফিরের দোয়া খামো লাগতো না বাদ বাকি যারা আইবা এরারে দি দোয়া করাইও আমি তো আগুয়া মানুষ সাইজে বালা না হও মুসাফিরের আরেক মাসলা হয় আপনি 72 টনে 72.5 কিলোমিটার দূরে যাবার বাদে যদি নমাজের সময় হয় ফরজ নমাজ 4 রাকাতে যদি হয় একা যদি পড়েন তে 4 রাকাতে ফরজ নমাজও আপনি 2 রাকাত কসর নমাজ পড়ি তাই রইবনি আপনি মুসাফির
ইনো যদি কই 4 রাকাত পড়িলাই সারা পড়িতাম পারি এরা 4 রাকাত পড়তাম না, নি গুনাহগার হইছি ভাই। নবীজি সফরের হালত 2 রাকাত পড়ি যায় ফরজ নামাজ। আবার সুন্নত নফল জায়গাত আছে, হুশ করবা। অনেকে মনে করেন মুসাফিরি তো খালি 2 রাকাত আর কোনটা নাই, না সুন্নত নফল জায়গাত তাও মুসাফির হইল 4 রাকাতই ফরজ নামাজ। ফজরও কোনো মুসাফির নাই, জোহরও ফরজ 4 রাকাত 2 রাকাত। এখন আমি অন্য আইছি, অন্য যদি আমার এসা পড়া লাগে তে আমি একলা পড়িলে 2 রাকাত, আর অন্যর আমার ইমাম সাহেবের পিছনে পড়লে আমি 4 রাকাত পড়িম। আমি যদি জমাত করাই তে আমি 2 রাকাত সালাম ফিরাইতাম, আপনারা একলা উঠি আরো 2 রাকাত পড়িতাম, বুঝবেন নি? জোহর আসর এসা ও 4 রাকাতই ফরজ 2 রাকাত, আর লোকাল ইমামের পিছনে পড়িলে 4 রাকাত, ঠিক আছে নি? ও রাসূলুল্লাহ ফরমাইন ওয়াদাওয়াতুল মুসাফির, যখন কোন মুসাফিরে আল্লাহর দরবারে দোয়া করবা এই মুসাফিরের দোয়ারে আল্লাহ ঘুরাই দেয় না, না সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ, যখন কোন মুসাফির মানুষ পাইবাই, কোন মেহমান পাইবাই, পাওয়ার পরে জমিনও খাওয়াই লাভ হইব। বাইরে জমিনও যত জিনিস আছে সারা জিনিসের যাকাত আছে রে, কিন্তু বাড়ির যে যাকাত মেহমান রে খাওয়ানি হইল বাড়ির যাকাত। হও না সুবহানাল্লাহ, আরো জোরে হও সুবহানাল্লাহ। দাওয়াত দিয়া নিয়ে কুটুম খাওয়াইও, বাড়ির যাকাত আদায় হয়ে যাইব, আল্লাহ আদায় করে দিলেই বা কুটুম আইয়ালে খোফা লুন্দা করিও না। এই ঘরে হইবা আর যেটা মনে হয় তা আউরি খান যে গু মনে হয় গু কুটুম কিতা দিয়ে খাবাইতাম, তোমারও তো অসুবিধা হইল কিতা, ঘরে বইদা নাইনি, ডিম নাইনি, এই দুনিয়া ভাতা আছে খেসো আর নাইলে চকিয়ার হুকন দিয়েও তো খেসিয়া দিতে এবার ভাই। আলে বালা করি ডাইল বিরান করো না, ডিম বাজি করো না, মেহমান রে খাবাও, মুসাফির খাবাইও, লাভ হইব। মুসাফিরে আল্লাহর পক্ষ তো নেই, টাইন টান রিজেক লইয়া আইন। হও না সুবহানাল্লাহ। হুশরিয় মুসলমান, আলিফ বাই ফার্সি কিতাবও দেখছি আমি আমার মাদ্রাসা পড়াইতে সময়। এক বেটা মুসাফির একদিন এক বাড়িতে আজিস হই, এই বাড়িতে নিয়ে আড়াইছ কইছেন সাপ যাইতা খানো, বলে আমি ওবাই যাইতাম। ও আপনার খোয়ার বাদে ঘর গিয়া কইছেন এক মুসাফির আইছেন, তোরা খানি দেও। এই যাইতাম মনে করো মেডিকেল যাইতা খালাইন তো নিয়ে আইতা, বুঝেছেন? আপনারা ভাইছেন ভাইয়া হারাইছেন বাড়ি খেদমত করতা, গরো গিয়া বিবি সাহেবানিরে কইছেন মুসাফির একজন আনছে, খানি কিতা আছে বলে, তুলা রুটি আর গোস্ত আছে বলে দেও। ও রুটি আনিয়া দিছেন, রুটি দিয়া তুইয়া গিয়া গোস্ত আনার গিয়া গোস্তর ফেলা লইয়া আইয়া দেখুন রুটি নাই। এর আগে চাচাই লোক বিলাইছে, তখারি আইবার আগেও বুঝিলাম কি পরিমাণে পেটর বুক চাচার বুঝাইছেন। আবার গরো গিয়া হয়েছেন রুটি রয়েছে বলে কিতা, বলে গুছ লইয়া যাইতে যাইতে রুটির খাম শেষ, বলে তোরা রয়েছে। আবার রুটি লইয়া আইয়া দেখুন গুস্তর ফেলা হুত্তা। বুঝো ভাই, এটা আপনার খানির রুচি নাই, ডাক্তারের কাছে গিয়াও কইবা খানির রুচি দেও, ডাক্তারে দিবা ইলিকজান নিয়োগেটি না, হে খাইবার 10 মিনিট আগে 2 চামচ খাইও, খালি কইব বাত বাত, বুঝাইছে? খালি কইব বাত বাত, ও পরিমাণ রুচি টানিব। আল্লাহ বায়োভিটা সিরাপ খাও না, মাল্টিভিটামিন মাল্টিমিনারে, আবার উইথ বি কমপ্লেক্স, খানির রুচি টানিব না টানিব। এর বাদে আবার গরো গিয়া কইছেন তোরা থাকলে আবার ঘুষ দেও, আবার ঘুষ লইয়া ইয়া দেখছেন আপনার রুটি শেষ। কয়বার করতে করতে গরর এই কইছে এটা কি জাত মুসাফির আনছ, 100 টল হুদ্দা বানাইয়া আসছো বলে আর মাতিও না, মুসাফির দাওয়াত দিয়া তো বিপদ, বুঝাইছেন? ও খাবার বাদে জিগাইছেন আল্লাহর বন্দায় যে সাপ আইতরা খান্তনে আপনি যাইতা কেন, বলে আমি খালাইন তো আইয়া খানো যাইতা, বলে আমি গুঙ্গুর মেডিকেল কলেজও ডক্টর পৃথিরাজের কাছে যাইতাম মেডিসিন ডিপার্টমেন্ট, বলে কি তো হয়েছে, বলে আমার খানির রুচি নাই। বুঝো যেমনি বেটায় হয়েছে আমার খানির রুচি নাই, বেটায় আত্ম দরিয়া হয়েছে শোনা ভাই, ঘুরিয়ে আবার সময় ই পথে হারাইও নালে আমারে মারি লইবা, তুমি দোলেশ্বর ফাঁসটা হইয়া খালাইন যাও, বুঝতে বুঝো? মুসাফির যে জায়গা দিতে হয় এলা বেগর মুসাফির দিও না, বাড়ি বেচা লাগবো ভাই রে জোহান, খারাপ পাইছো না। আবার মাসলা আছে, বাড়ির কুটুম আমার বাদে মুসাফির আমার পরে তুমি খাবাই তাই মেহমানদারি করতাই, 3 দিন বাদে জিকাই তাই খান্তনি আইসো ভালো যাইতা, কথা কোনো মানুষ আছে নি বিহানে খাবাইয়া মাদানোর রক্ত আইবার আগে কইব ও গাড়ি মনে হয় ভাইতা নাই, আজ বুধ ভাইয়ার লাইনো গাড়ি খাও, চাষা আস্তে আস্তে পথ ধরিল না, 3 দিন বাদে জিকাইতে হয় যে আপনি খান্তনি আইসো যাইতা পারবানি না, আরেক রায় ধরইতে। এর জন্য বাইরে জোয়ান
হাইল কইবা বাবাই নজরুল ইসলামে দিছে ওয়াজ না ইটা বানাইল মাত নাই আলিফ বাই ফার্সি কিতাবও বার করি চাও আবো আরেকটা ঘটনা কই মুইছা কিতাবও কয়দিন আগে দেখলাইনি মুল্লাইন উসলি গেছে মাথো না ফেসবুকও দেখছো নি কইছেন নজরুল ইসলাম আর এনামুল হক ইমান গেছে কিয়া আই তওবা করাইলি তাই এখারে হুদা এখারে হক মাত এখারে হক বাস্তব ওয়াজ করার বাদে ও করে দি লাগছে নজরুল ইসলামের ফটো দিয়া খালি ভিডিও ছাড়ার বাদেও ঘন্টায় 18, 20, 30, 40, 50 হাজার মানুষে বাজাইলেন হো না সুবহানাল্লাহ। আপনারা কিতা বাজাও সপ্তনে পলোয়ার সামার হইলা মা বই নক বেটিনতে সারাতনে বেশ ওয়াজ আমার বাজায় হরুতা গুম লাগায় এর বাদে রাত 2টা 2:30টায় ও ভাই 4-5 দিন আগে ফোনে 3টায় বাড়ি দিয়া গরো গিয়া খালি পাঞ্জাবি খুলিতাম পারছি না আইসে নয়া নম্বরে ফোন ও আমার গরো হইতায় আল্লাহ রাত ফোনে 3টায় খারি রাইতে নেমন এটা বুধ হইতাই না ও আখতা হেলো কইছে খোয়ার বাদে বুধ পাইছি বাড়িক গলা হইলাম খান্তনে কইতা বলে আমি হাইলা খান দিতনে হইয়ার বলে খিত হয়েছে বলে আমার হরুতা আগে খালি খান্দের একটু ভু দেখো ও কইলাম ডাইন খানো লাগাও যদি কোনো হরুতায় খান্দে ডাইন খানো 7 বার ইন্না আনজালনা পড়িয়া 7 বার ভু দিও খোদার কসম ইগিয়ার মরার আগ পর্যন্ত খান্দিত না কও না সুবহানাল্লাহ। আর তাবিজানা যাইতে না কই ভাই ইন্না আনজালনা দেখেছি দেই কামাইতো না আনজামালা উবাইয়া মাইক্রোফোন তাও করি বেটা করছো ইস্তিনজা নাই দেনা নাই ইনো 1000 বার ইন্না আনজালনা আরো কামাইতো না কামাইবনি কওসায় এর কারণে বাইরে জওয়ান কিছু মাসলা হইয়া যায় না ঠিক আছে না উফরিয়ে খাদাই এবার দোয়া জানো নি যদি কোনো মানুষের জমিনের মধ্যে উফরে ধরিলায় তাহলে রাত ঘুমাইবার সময় সাইর কুল ফড়িয়া তোমার সন্তান আদিরে ফু দিয়া ঘুম লাগাও খোদার কসমি রাইতর ভিতরে ই গরো জিন্না তার কোনো সময় আইত নাই জোরে কওনা সুবহানাল্লাহ। সাইর কুল ফড়িয়া ফু দেও তোমার শরীরের মধ্যে ফু দাও ও শেষ আবার বারে পেশাব করা যাইবা ইয়া ফলা লাগবে না গান ফারিনি যাই হোক আমার বুজুর্গণ 3 নম্বরে রাসূলুল্লাহর কাছে নিবেদন করুন ইয়া রাসূলুল্লাহ 3 নম্বর কোন ধরনের মানুষের দোয়া কবুল আমরা কইলাও আমার নবী ফরমাইল ওয়াদাউতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি আওলাদের জন্য যে মা বাবায় জমিনত দোয়া করবা আল্লাহ মা বাবার দোয়ারে কোন সময় ঘুরাই দেয় না সবে বল সুবহানাল্লাহ। কার দোয়া মা বাবায় যদি নেক দোয়া দেন এটাও কবুল হয় আর যদি বদ দোয়া দেন এটাও কবুল হয় নেক দোয়া দিলে জান্নাত পাইবা আর বদ দোয়া দিলে তুমি দোজখের মালিক হইবা। নবীজি কইতরা জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে কওনা সুবহানাল্লাহ আর সন্তানের লাগি বাবা হইলা জান্নাতের দরওয়াজাগুলোর মধ্যে তো একটা দরওয়াজা সুবহানাল্লাহ। তে মা বাবার দোয়া কবুল হয় বলিয়া বিশ্বাস আছে নিজি। আরেকটা ঘটনা কই একজন মাই একজন ছেলেরে মাদ্রাসার মধ্যে দিছেন মাদ্রাসা দিছেন আমার জাদুরিয়া মেয়ে হাফিজ সাহেব বানাইতাম জাদু যখন বড় হইছেন হাফিজ সাহেব হইছেন হাফিজ সাহেব আর বাদে মাদ্রাসার মধ্যে উস্তাদে আপনার ফাগুলি দিছেন হাফিজ সাহেব আর বাদে আলিম সাহেব আর বাদে ফাগুলি দেন নানি জাদুমণি ফাগুলি ভাইয়া বাড়িতে আইছে আইয়া কইছে মা গো আমার নবীর বাগান মুদর সাহেব দিসলাই আমি হাফিজ সাহেব হইলাম আমি ফাগুলি ভাইছি আমার জন্য দোয়া করিও। তার মায়ে দোয়া করেন আল্লাহ আমার জাদুর হায়াত আপনি বাড়াই দেও এগুর আফত বিপদ বলা মুসিবত তুমি এগুরে হেফাজত করিলাও আয় আল্লাহ আমি মায় দোয়া করি আর আমার জাদুরে 40 বেটি রাখল আপনি দান করিলাও। কতজন বেটির 40 বেটির যা খোসায় এক বেটির রাখল কত খান পাতই না কত খান ওই মা বই নকল আমি কইয়ান না আপনার আর এলাকার মানে হইছে আমার আর খানো বাইতা ওয়াশের 10 মিনিটের ভিতরে ই বাজু ছাড়িয়া ও তারিনি ফুরুইয়া বুঝতে নি দুধ ফুরুইয়া এর বাদে বুয়ালি ফারুইয়া তারিনি ফুরুইয়া সুইচ গেট হইয়া সৌরঙ্গি হইয়া এর বাদে বদর ফুরুইয়া মারমু মোল্লার হইতা খানো
আরেকদিন দাওয়াত দেওতে ভাইতা ঘরে গিয়া যেত কইবা আল্লাহ মোর মার দরজা খুললো বলে বারে উবাও ও কই আইছো তিন বাবা আকো এক বেটি তিন বাবা আখর এখন তার মায়ে দোয়া করছেন আল্লাহ আমার জাদুরে 40 বেটির আখল দান করো এখন 40 বেটির আখল 3 12 পূরণ করো 120 হওয়া হে কইল রে আমার মায়ে তো জানে মারি লইছ এগু বেটার কথা কইলে শান্তি পাইলা মনে নিরাইয়া বেটি 120 আখল সীমিত আখল দিয়া দিলেইছ এখন তো গুছা উঠিছে মার বিচার করা যাইব নি বাইরে জোয়ান জমিনও কোনো মানুষ নাই মা বাবার বিচার করলে মালা জমিনও কোনো মানুষ নাই হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপনে গোপনে নবীর কলিমা পড়িয়া মুসলমান হইয়াছে কিন্তু আবু হুরায়রার মা তখন কিন্তু জমিনও মুসলমান হইছিল না কয়েকদিন বাদে খবরে প্রকাশ পায় ও আবু হুরায়রার মা তোমার জাদু আবু হুরায়রা নবীর কলিমা পড়িয়া মুসলমান হইয়াছে হযরতে আবু হুরায়রার মায় হযরতে আবু হুরায়রারে জুলুম অত্যাচার আরম্ভ করে হঠাৎ একদিন মা দাঁড়াই রইছ আমার জাদু যখন আইব আমি জমিন বিচার করব আবু হুরায়রা নবীর খেদমতে যাবার সময় দেরি হইছে মায়ে দরজা খুলিয়া বাড়ি আনি আরম্ভ করছে এমন মাইর মারই হযরতে আবু হুরায়রা ফরমাইল মা গো তোমার ক্ষমতা আছে যদি আমারে মারিলাও আমার কোনো দুঃখ নাই কিন্তু মুহাম্মদুর কলিমা আমি কোনো সময়ে ছাড়িয়ার না মারিলাও নবীর কলিমা আমি ছাড়িতাম না আমি মুহাম্মদুর কলিমা পড়িয়া মুসলমান হইছি সারা রাত আবু হুরায়রা ঘুমাইছেন না কান্দিছে মার ঘুম লাগে না সন্তানরে মারার বারে দুঃখ লাগে না নি দুঃখ লাগে সন্তানরে জমিনও মারবাই আব্বু আম্মু হইয়া দাঁড়াইব তখন মা বাবার চক্ষুর জল বন্ধ হয় না হয়নি হয় না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন সকালে নবীজির খেদমত উপস্থিত হইছে কন্দন আরম্ভ ইয়া রাসূলুল্লাহ আমি আপনার আবু হুরায়রা আমার শরীর বা একটা বার আপনি চাইলাম রাসূলুল্লাহ ফরমাইল আবু হুরায়রা তোমার শরীর জনে রক্ত বাইরর কোন কারণে ইয়া রাসূলুল্লাহ আপনার কলিমা পড়ার কারণে আমার মা আমারে পরিমাণ মাইর মারছো আপনি নবীজি আমার মার বিচার করিলাম রাসূলুল্লাহ ফরমাইল আবু হুরায়রা তোমার মার বিচার করা আমার জন্য সম্ভব নাই তুমি মার জাদুমণি তুমি বিচার করা সম্ভব নাই আবু হুরায়রা মন দুর্বল করিও না তোমার মার জন্য আমি হেদায়েতের দোয়া করব আল্লাহ তোমার মারে দ্বীন ইসলামের গণ্ডির ভিতরে আল্লাহ ঢুকাইবা কোন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব আলাইহিস সালামে দোয়া করুন আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমার আবু হুরায়রার মারে আপনি মওলা দ্বীন ইসলামের গণ্ডির ভিতরে ঢুকাইলাও।